দর্শক, এখন আমরা আছি নগরীর কদমতলী এলাকার পুরা মসজিদের পাশে যে চেয়ারম্যান বিল্ডিং আছে, চেয়ারম্যান বিল্ডিংয়ের ঠিক সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে মূলত স্টার প্লাস নামে একটি কোম্পানির বৈদ্যুতিক সরঞ্জামের কোম্পানি সেখানে আছে, এবং কিছুক্ষণ আগে থেকে এখানে র্যাব এবং বিএসটি এর যৌথ যুগে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং তাদের পক্ষ থেকে যে অভিযোগটি বলা হয়েছে যে এই স্টার প্লাস নামে এই কোম্পানির এখানে কিন্তু অবৈধভাবে, অর্থাৎ অনুমোদনহীনভাবে এখানে ইলেকট্রিকের যে জিনিসপত্র, সুইচ থেকে শুরু করে শর্ট সার্কিট বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম সেগুলো তৈরি করা হচ্ছে, এবং সেটির অভিযোগে কিন্তু এখানে র্যাব এবং বিএসটি এর যে অভিযান সেটি পরিচালিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে ভিতরে কি পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন তৃতীয় তলার এখানে দেখতে পাচ্ছেন কর্মচারীরা এখানে কাজ করছেন। মূলত তারা যেটি বলছেন, চায়না সহ বিভিন্ন দেশ থেকে তারা বৈদ্যুতিক বিভিন্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলো এখানে আনা হয়, এবং এখানে আনার পরে মূলত এখানে সেগুলো অ্যাসেম্বল করা হয়। অ্যাসেম্বল করার পরে তারা চট্টগ্রাম সহ নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন দোকানে তারা সরবরাহ করে থাকে। এখানে একজনের সাথে যদি একটু কথা বলি, ভাই একটু জানাবেন যে আপনারা এই যে এখানে কি কাজ করছেন এটা একটু বলবেন? এগুলা হলো ত্রিপ্লাগ বলা হয়। এগুলা কারেন্ট দিয়ে এগুলা বিভিন্ন রকম মোবাইল চার্জার, ফ্যান এগুলা দিয়ে চার্জ করা হয় লাইনে। এখানে আর কি কি করা হয়, কি কি আর এগুলো কোথা থেকে আসে? এগুলা কতগুলা বাংলা আছে, কতগুলা চাইনা আছে, এরকম আর কি মিক্স। এগুলো কোথা থেকে আসে? এগুলা ঢাকা থেকে আসে। ঢাকা থেকে। জি। আচ্ছা, এখানে আপনি বলতো এখানে কি কি জিনিস আপনারা এই কাজ কি কি জিনিস দিয়ে কাজ করেন? এখানে অনেক কিছু আছে, তো যেমন সুইচ আছে, তারপর যে ফোল্ডার আছে, তারপর যে এই অনেকগুলো আছে। এগুলো করার পরে এগুলো আপনারা কোথায় কোথায় যায় এখান থেকে? এখান থেকে ঢাকা যায়, তারপর ওদের এখানে মানে এখান থেকে ঢাকা যায়, এখানে দোকান আছে, দোকানে যায়, মার্কেটে যায়, এরকম আর কি। দর্শক, শুনছিলেন মূলত নগরীর কদমতলীর পুরা মসজিদের ঠিক তৃতীয় তলার প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় এখানে কাজগুলো করা হয়। এখানে বিভিন্ন যে বৈদ্যুতিক জিনিসপত্র এগুলো এখানে অ্যাসেম্বল করা হয়, এবং অ্যাসেম্বল করার পরে সেগুলো তারা নগরীর বিভিন্ন দোকানে এবং শহরের বাইরেও তারা অনেক সময় এগুলো সরবরাহ করে থাকে। আমরা এখানে এসে যা দেখলাম, বাংলাদেশ সরকার ৩১৫টি পণ্য এসআরও জারির মাধ্যমে বিএসটি এর বাধ্যতামূলক পণ্য হিসেবে ঘোষণা করেছেন। এই পণ্যগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল অন্যান্য অনেক আইটেম রয়েছে। সেই আইটেমগুলোর মধ্যে আমরা দেখলাম যে এখানে তারা সুইচ, সকেট, এরপর সিলিং রোজ, ফ্যান রেগুলেটর, এলইডি বাল্ব, এগুলো তারা এখানে অ্যাসেম্বলিং ও মোড়কজাতকরণ করতেছে। অথচ আমরা তাদের কাছে যখন বিএসটি এর লাইসেন্স আছে কিনা জানতে চাইলাম, তারা আমাদেরকে বিএসটি এর কোনো ধরনের লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র দাখিল করতে পারে নাই, এবং আমরাও জানি যে এই প্রোডাক্টগুলোর তাদের বিএসটি এর লাইসেন্স নাই। ফলে বিএসটি আইন অনুযায়ী যেসব ধারাগুলো লঙ্ঘন হয়েছে সেগুলো আমরা অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি আমাদের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী পণ্য মোড়কজাতকরণ করতে গেলে পণ্যের মোড়ক নিবন্ধন সনদ গ্রহণ করতে হবে। আমরা তাদের পণ্যের মোড়ক নিবন্ধন সনদও পাই নাই। ফলে আমরা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ীও ম্যাজিস্ট্রেট মহোদয় সমীপে অভিযোগ দায়ের করেছি। বৈদ্যুতিক সরঞ্জামের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রধান যে অভিযোগগুলো হচ্ছে, তাদের
অনুমোদন নাই এবং বিএসটিআই কর্তৃক যে অনুমোদন সেটিও নাই, এবং তারা ঝুঁকিপূর্ণভাবে এই বৈদ্যুতিক সরঞ্জামগুলো এখানে তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্টুনে কার্টুনে কিন্তু রাখা হয়েছে তাদের যে বৈদ্যুতিক সরঞ্জাম সেগুলো, এবং শুধু এই তলায় নয়, চতুর্থ তলা পঞ্চম তলা পর্যন্ত তাদের এই বৈদ্যুতিক সরঞ্জামগুলো রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন র্যাবের যিনি অধিনায়ক তিনি এগুলো পরিদর্শন করেছেন। মূলত এই অভিযানে বিভিন্ন দোকান ও গুদামে তারা তল্লাশি চালিয়েছেন এবং মানহীন এবং অনুমোদনহীন বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম তারা জব্দ করেছে এবং তাদেরকে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজকে র্যাব 7, বিএসটিআই এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এই কদমতলী এলাকার OnePlus নামক একটি কোম্পানির গোডাউন এবং এখানে ফ্যাক্টরিতে। তো এখানে আমরা যে ব্যত্যয়গুলো পেয়েছি, প্রথম ব্যত্যয় হচ্ছে তাদের এই ফ্যাক্টরিতে যে মালামাল উৎপাদন করা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জামাদি, এগুলোর বিএসটিআই এর অনুমোদন নেই। তো অনুমোদন না থাকার কারণে বিএসটিআই অনুমোদনের সাথে রাজস্ব সম্পৃক্ত, তো সরকারি রাজস্বও তারা সঠিকভাবে দিচ্ছে না যে পরিমাণ উৎপাদন করছে সেটা। আর আরেকটি অপরাধ হচ্ছে এই যে দ্রব্যাদি তারা তৈরি করছে এগুলোর কোনো মান পরীক্ষার জন্য যন্ত্রপাতি তাদের কাছে নেই, কিংবা তারা সরকারি কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মান নিয়ন্ত্রণও করেনি। তো যার ফলে এখানে বোঝা যাচ্ছে না যে এই দ্রব্যগুলোর কি মান সঠিক আছে কিনা এবং ব্যবহারের জন্য এটা নিরাপদ কিনা। তো এই সকল ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং এখানে তাদের বিরুদ্ধে যে রায় শাস্তি ঘোষণা করা হবে এটা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক নির্ধারণ করা হবে এবং শাস্তি ঘোষণা করা হবে। তবে আমি সাধারণ জনগণের জন্য যেটা বলবো যে বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটছে এবং শত শত প্রাণহানি হচ্ছে। এই প্রাণহানিগুলোকে আমরা সাধারণভাবে একটি দুর্ঘটনা, মৃত্যু বলেই আমরা মেনে নিচ্ছি, কিন্তু এই দুর্ঘটনার পেছনে কিন্তু এই নিম্নমানের বৈদ্যুতিক দ্রব্যাদি দায়ী, এবং দ্রব্যাদি নিজে দায়ী না, দ্রব্যাদি যারা প্রস্তুত করছে আসলে তারা দায়ী। তো সাধারণ জনগণকে অনুরোধ করব যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই এই সরঞ্জামাদি যেখান থেকে এনেছেন সেই কর্তৃপক্ষ সহ তাদেরকেও দায়ী করে মামলা করবেন এবং আমাদের এখানে রায় ঘোষণা করবেন আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়। ধন্যবাদ। আজকে চট্টগ্রামের কদমতলী এলাকায় র্যাব 7 বিএসটি এর সহায়তায় আজকে আমাদের এই ইলেকট্রিক সুইচ, ইলেকট্রিক বোর্ড, তারপরে হচ্ছে টুপিন, এই ধরনের ইলেকট্রিক যে সরঞ্জামাদিগুলো সেইগুলোর একটা কারখানা এবং গোডাউন, এটার অভিযান পরিচালনা করা হয়। এখানে এদের বিএসটি এর কোনো অনুমোদন ছিল না, অনুমোদন এবং এদের মান পরীক্ষা করার কোনো এখানে ছিল না। এই কারণে এদেরকে 12 লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে মালিককে, এবং তাদেরকে আগামী 1 মাস সময় দেওয়া হয়েছে যে এর মধ্যে বিএসটি এর লাইসেন্স নিয়ে তারা যথাযথ মান নিয়ন্ত্রণ করে তাদের ব্যবসা কার্যক্রম তারা যাতে পরিচালনা করে। দর্শক, OnePlus ইলেকট্রনিক লিমিটেড কোম্পানি নামে যে কোম্পানিতে অভিযান চালিয়েছে র্যাব এবং বিএসটিআই, তাদেরকে বিভিন্ন অপরাধের দায়ে 12 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে সংশোধনের জন্য, এবং এরপরে যদি তারা যে
বিএসটিআই কর্তৃক বিভিন্ন অনুমোদন সহ তারা যদি শুধরিয়ে না নেয় তাহলে তাদেরকে সিলগালা করে দেওয়া হবে বলে ম্যাজিস্ট্রেট এবং র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন। দর্শক, চট্টগ্রাম কদমতলী থেকে এতটুকুই ছিল আমার কাছে খবরাখবর।